রেল লাইনের পাশে যেহেতু বাড়ি, আর ট্রেন দেখা কোনো বিশাল ব্যাপার নয়, সবসময় ট্রেন দেখা যায়। এই যে দেখো ট্রেন যাচ্ছে। আর এটা হলো ইলেকট্রিক ট্রেন, কারেন্টে যাওয়া আসা করে এখন ট্রেন। আর এই যে দেখো পুকুরের জলগুলো কি সুন্দর ঢেউ দিচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। রোদ্র উঠলে দিনটা অন্যরকম হয়ে যায়, এত ভালো লাগছে কি বলবো। আর প্রত্যেক দিন এই কাদা প্যাচপ্যাচে আর ভালো লাগে না। তো নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো আমি চলে এলাম, এখানে বুঝি ঘুমিয়ে পড়ি, এত ভালো লাগে। আর এখান থেকে দেখো চারপাশটা কি সুন্দর, চারপাশে সবুজে সবুজ, খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশ দেখতে খুবই সুন্দর, শহরের পরিবেশের থেকে গ্রামের পরিবেশ দেখতে অনেকটাই সুন্দর। আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখন বাড়ি চলে যাবো। আর কি সুন্দর হাওয়া, আহ সেই শান্তি। আর আজকের ব্লগটা কিন্তু আমি দুপুরবেলা শুরু করেছি। তো দুপুরবেলা দেখো, প্রত্যেক দিন তো সকালে ভিডিও দেখাই, তো আজকে আমি দুপুরবেলা কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দুপুরবেলা পুকুর পাড়ে গিয়েছিলাম, ওখানে দেখলাম ট্রেন গেল, তারপরে ওখান থেকে চলে এসে সোজা খেতে বসে পড়েছি। খুব খিদে পেয়েছিল, ওখানে গিয়েছিলাম আমি ভিডিও এডিট করার জন্য। ভিডিও আমার বাড়িতে যদি এডিট করি গাছপালার জন্য, ভিডিও 1 ঘন্টার ভিডিও 2 ঘন্টা লাগে, 10 মিনিটের ভিডিও 20 মিনিট লেগে যায়। তো তার জন্য আমি ওই পুকুর পাড়ে গিয়ে যদি ভিডিওটা এডিট করি বা পোস্ট করি, তাহলে আমার অনেকটাই সময় কম লেগে যায়। তা 10 মিনিটের ভিডিও 10 মিনিটেই হয়ে যায়। সেই জন্য আমি পুকুর পাড়ে গিয়ে ভিডিও এডিট করি। একটা ভিডিও পোস্ট করতে বা ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয় বন্ধুরা। সেটা যারা ভিডিও বানায় বা ভিডিও পোস্ট করে তারাই শুধু জানে, মুখে বললেই হয় না, কাজে করে দেখাতে হয়। অনেকটাই পরিশ্রম আছে এর পিছনে। কিন্তু যখন মানুষ সফলতা পায় তখন সবাই বলে ও অনেক দূর এগিয়েছে, অনেক দূর এগিয়েছে, অনেক ভালো কাজ করেছে। কিন্তু যতটা কষ্ট করে তখন কিন্তু কেউ পাশে থাকে না, বলে ওই যে দেখো খেদে কাজ নেই, ভিডিও করছে, ভিডিও এডিট করছে। এসব কথা অনেক শুনতে হয়। আমিও এসব কথা শুনতে শুনতে একদম কান পচে গেছে। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। হ্যাঁ, তবে কোনো না কোনো দিন নিশ্চয়ই পাবো। চেষ্টা করছি, কষ্ট করছি, এর ফল নিশ্চয়ই একদিন না একদিন পাবো, এই আশা নিয়েই ভিডিও করছি। আর যদি টাকা পয়সা কোনো দিন নাও পাই, তবুও আমি ভিডিও বানাবো। তার কারণ ভিডিও বানালে মন ভালো থাকে আর অনেকটা শান্তিও পাওয়া যায়। যত কিছু আছে সংসারের সব কাজ তুমি করবে বাড়িতে, কিন্তু যখন ভিডিও বানাবে তখন দেখবে ওই সব অশান্তিগুলো ভুলে গিয়ে তুমি ভিডিওর মধ্যে মন দিয়েছো, তো তখন মনটা একদমই স্থির হয়ে যায়, ভালো লাগে। তো সেই জন্যই আমি ভিডিও বানাবো। টাকা পয়সা পরের কথা। হ্যাঁ, এটা বলবো না যে আমি টাকা পয়সার জন্য ভিডিও করি না। টাকা পয়সা তো সবাই চায়, কে না চায় যে কষ্ট করছি তার জন্য একটা ফল পাই, সবাই চায়। আমিও চাই যে কিছু না কিছু ফল তো আমিও পাই। কিন্তু যদি না পাই তার জন্য কোনো ক্ষোভ রাখবো না যে আমি কেন পেলাম না। যা ভগবান কপালে লিখেছে সেটাই হবে। যদি কোনো দিন ভগবান লিখে থাকে হ্যাঁ তুই ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবি, তাহলে নিশ্চয়ই পারবো। আর যদি না লেখা থাকে সেটা কোনো দিনই পারবো না। তবে কর্ম আগে করতে হবে, কর্ম না করলে কোনো দিনও ফলের আশা করা যায় না। তাই অনেক কথা বলে ফেললাম। এখন দেখো মা ছেলে মিলে খেতে বসে পড়েছি। আর আজকে রান্না করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। করেছি হলো চাল কুমড়োর ডালনা। চাল কুমড়োর ডালনা, মুসুর ডাল, তারপর পটল ভাজি, কাঁকরোল ভাজি, এসব করেছিলাম। তো এসব দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা বসে পড়েছি চাল কুমড়োর ডালনা নিয়ে, ছেলে আর আমি। ছেলে বলছে মা তুমি কি আজকে সয়াবিনের ডালনা করেছো? চাল কুমড়ো তো একদম নরম তুলতুলে হয়েছে। তো ছেলে ভেবেছিল যে সেগুলো বুঝি সয়াবিন। তো সয়াবিন রান্না করিনি, তো ওকে ওটা বলেই খাওয়াচ্ছিলাম। তারপর খেতে খেতে গল্প করছিলাম। আজকে ভিডিও এডিট করতে এতটাই সময় লেগেছিল যে আর অন্য কাজ করতে পারিনি। সোজা এডিট করে চলে এসে খেতে বসেছি। না হলে অন্য দিন আমি উঠোন ঘর ঝাড়ু দিয়ে তারপর আমি খেতে বসি, কিন্তু আজকে আর হয়নি। আগেই খেতে বসে পড়েছে, অনেকটা সময় হয়েছিল। তো তার জন্য ছেলেরও খিদে পেয়ে গেছে, তো তার জন্য খেতে বসেছিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি উঠোন ঝাড়ু দিতে, বিকেলবেলার কাজ করতে। আজকে কিন্তু সব বিকেলবেলারই ভিডিও, সকালবেলার কোনো ভিডিও নেই। তো বিকেলবেলা উঠোনটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তারপর আর কি সুন্দর রৌদ্র উঠেছে, উঠোনটা যে ভেজা ছিল, স্যাঁতস্যাঁতে ছিল, সব শুকিয়ে গেছে। দেখো প্লাস্টিকগুলো শুকিয়ে গেছে, কিন্তু মাটিগুলো প্লাস্টিকের উপর শুকানোর জন্য
প্লাস্টিকটা একদম নোংরা নোংরা লাগছে। আর কি করা যাবে, বৃষ্টি হলে আবার ধুয়ে পরিষ্কার হবে, আবার মাটি ভরবে, এরকম করে যাবে। আর ওই যে দেখো, ওটা হলো আমার ঠাকুর ঘরের চাদনী। বললাম না 1 মাস পরে খোলা হয়েছে, তো চাদনীটাও খুলে রাখা হয়েছে। যেদিন খুলে রেখেছি সেদিন থেকেই আর বৃষ্টি হচ্ছে না। ভাবলাম যে বৃষ্টির মধ্যে চাদনীটা এখানে মেলে দিয়ে রাখি, তাহলে বৃষ্টি হলে চাদনীটা ধুয়ে যাবে, তারপর ধুতে পরিশ্রমটা কম হবে। আর আমি কিন্তু পুকুরের জলে একদমই নামি না, পুকুরে জলে স্নানও করি না, আমার ভালো লাগে না। পুকুরে মাছ থাকে আর জলগুলো কেমন যেন মাছ মাছ গন্ধ করে, আমার গন্ধ লাগে, সেজন্য আমি পুকুরে একদমই স্নান করি না। তারপর ওই চাদনীটা ধোয়ার জন্য ওখানে রেখেছি, কিন্তু সেদিন থেকেই আর বৃষ্টির কোনো নামগন্ধই নেই। আর কি করা যাবে, থাক, যেদিন বৃষ্টি হবে সেদিন ধুয়ে যাবে, তারপরে বাকিটা আমি ধুয়ে নেব। আর উঠোনটায় এপাশ ওপাশ করে কিন্তু অনেকটাই বড়। সামনে থেকে দেখলাম ভাত খাওয়ার পরেই যদি আমি ঝাড়ু দেওয়া শুরু করে দিই, তাহলে না আমার খুব একটা অস্বস্তি বোধ হয়, কেমন যেন ভাতগুলো বের হয়ে আসে, এরকম একটা অস্বস্তি বোধ হয়। খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট নিলে খুবই ভালো লাগে। তো কি, আজকে তো আর হয়নি, তো তার জন্য খাওয়া দাওয়া করে উঠেই এই যে লেগে পড়েছি উঠোন ঝাড়ু দিতে। আর বাড়ির ভিতরটা নোংরা থাকলে, যদি দুপুরবেলা কেউ একটু ঘুরতে আসে, বাড়ির ভিতরটা যদি নোংরা দেখা যায়, নোংরা থাকে, তাহলে ভীষণই লজ্জা বোধ হয়। তো তার জন্য আমি দুপুরের বেলায় ঝাড়ুটা দিয়ে ফেলি। 2টোর সময়ই আমার ঝাড়ু ঝাপটা সব কমপ্লিট হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া করে একদম ছেলেকে নিয়ে সোজা বিছানায় চলে যাই, ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর অন্য কাজ করি। কি আর রেস্ট নিব, ঝাড়ু ঝাপটা শেষ করার পর চলে গেলাম ঘরে। আর ঘরে গিয়ে দেখি বর আমার জন্য শার্টের বোতাম লাগানোর কাজ রেডি করে রেখেছে। আর এই যে দেখো, এই শার্টটা সিভিক পুলিশের শার্ট ও বানিয়েছে, ও বানাতে পারে, সেটা তো তোমরা সবাই জানো। ও শার্টের কাজ করে, শার্ট, প্যান্ট, তারপর কলিদার, আর পাঞ্জাবি, চুড়িদার, সব কিছুই বানাতে পারে। তো এই চাকরিটা পাওয়ার আগে ও এই দর্জির কাজটা শিখেছিল, তো সেই জন্য সব কাজই পারে। তো ডিউটির ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই এই কাজগুলো করে। তো এই যে শার্টের বোতাম লাগাবো, এখন ঘর বানাবো, ঘর বানিয়ে বোতাম লাগাবো। তো আমি বললাম একটু বসে নেই, বসে একটু রেস্ট করে নেই, তারপরে বোতাম লাগানো শুরু করি। তো দেরি করলে আবার দেরি হয়ে যাবে, আবার অন্ধকার হয়ে যাবে, ও যাবে আবার এই মশারিগুলো যে নিয়ে এসেছি সেই মশারিগুলো দিতে। তো সেই মশারি দিতে যাবে, তার জন্য দেরি হয়ে যাবে, শার্ট প্যান্টটা ইস্ত্রি করে রেখে যাবে, তার জন্য আমাকে তাড়াতাড়ি বোতামটা লাগাতে হবে। এই সিভিক পুলিশের শার্টগুলোতে এক একটাতে করে 17টা 18টা করে ঘর বানাতে হয়, আর বোতামও অতগুলোই লাগাতে হয়। তো আর প্যান্টে 3টে আর একটা 4টে বোতাম লাগাতে হয়। তো এগুলো বানাতে অনেকটাই সময় লাগে, আর বোতাম ঘর বানাতে খুবই সময় লাগে, তার কারণে এগুলো খুব নিখুঁত করে করতে হয়। একটু যদি ভুল হয় তাহলে আর ভালো লাগে না দেখতে, খুব নিখুঁত করে করতে হয়। আর এটা তো বুকের সামনে থাকে, যদি নিখুঁত না হয় বা সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না। তো তার জন্য নিখুঁত করে করতে হয়। প্রথম প্রথম তো পারতাম না, আমার বর করতো, তো আমার বরই শিখিয়ে দিয়েছে, বলে কি এইভাবে করো। 2-1টা ভুলও হতো, তখন বলেছিল যে এইভাবে করলে সুন্দর লাগবে, যদি সুন্দর না হয় তাহলে কাজের নিন্দে করবে লোকে, সেই জন্য সুন্দর করে নিখুঁতভাবে করতে হয়। আর এইভাবে ক্যামেরায় আমার ভালো ছবিটা আসছে না, তো যাই হোক। আর এই যে দেখো, তারপরে আমরা বসে পড়েছি মশারি ভাঁজ করতে। এই যে এখন মালগুলো নিয়ে যাবে, দিয়ে আসবে, দিয়ে আসার পর আবার নতুন করে নিয়ে আসবে। আর এগুলো আগে দিয়ে আসুক, তারপরে নতুন করে নিয়ে আসবে, তাই এগুলো বেঁধে প্যাকিং করা হচ্ছে। প্যাকিং করে তারপর নিয়ে যাবে। সন্ধ্যাবেলা 7টার সময় দিয়েছে, তো একটু দূরে যেতে হয়, আধা ঘন্টা তো লাগেই যাইতে, তো সেই জন্য আগেই প্যাকিং ট্যাকিং করে রাখছে। তো আর এই টাইমেই চলে আসবে বৃষ্টি, বৃষ্টি আসলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে, এগুলো ভিজলে তো আর নিতেই যাবে না, তো তার জন্য বৃষ্টি ছাড়বে তারপরেই যাবে। আর এগুলো যদি আমি বেঁধে রাখি তাহলে তো একেবারেই খুলে যাবে, তো সেই জন্য আমার বড়বাবু এগুলো বাঁধছে, ভালো করে বাঁধে তারপরে নিয়ে যাবে। তো দুজনে হেল্প করছি, আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি, ও আমাকে হেল্প করছে, দুজনে হেল্প করছি। আর এই যে দেখো, মশারিগুলো ছোটো ছোটো ভাঁজ করলে তাহলে আবার খুলে যায়, আর বাইকে নিয়ে যেতে পড়ে যায়। আর এদিকে চলে আসছে বৃষ্টি, আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে আনছি, তুলে রেখে দিচ্ছি। আর একা একা ভাঁজ করতে ভীষণ অসুবিধা হয়, নিচেরটা কেমন খুলে যায়, কেমন হয়ে যায়। ওই যে দেখো, তারপর দুজন মিলে ভাঁজ করতে হবে, দুজন মিলে ভাঁজ করলে খুব সুন্দর হয়। আর এই মশারির ভাঁজটা দেখো খুলে গেছে,
কিছুতেই ঠিক হচ্ছে না। তো আবার এটা খুলে ভাঁজ করতে হবে। একটু যদি 19-20 হয়, এক মাথা খুলে গেলে বাস গেল। আবার সম্পূর্ণ খোলো, আবার সম্পূর্ণ ঠিক করো, ভাঁজ করো, মানে অনেক ঝামেলা, ভালো লাগে না। তো এই জন্য সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর ঘরে যদি অগোছালো হয়ে থাকে তাহলে তো অনেক দেখা যায়, আর অনেক হলে তো জায়গারও অনেক প্রয়োজন। তো সেই জন্য ছোটো ছোটো করে গুছিয়ে রাখলে সুবিধা হয়। তাই এটা গুছিয়েও রাখা ছিল, কিন্তু খুলে গেছে। তো আবার দুজনে মিলে ভাঁজ করে এই যে প্যাকিং করব। 20টা করে অর্ডার নিয়ে আসি, 20টা করে নিয়ে আসি, একদিন পর জমা দিতে হয়, কিন্তু অনেকটাই দূর, হয়তো আমাদের যাওয়া হবে, নিয়ে আসা হয় না। তো সেই জন্য 20টাই থাকে, 20টা করে করি। পর যেদিন সময় পাই সেদিন তো চলে যায়, আর যেদিন সময় পায় না সেদিন থেকেই যায়, পরের দিন আবার দিয়ে আসতে হয়। আজকে যেমন ডিউটি আছে, আজকে তো যেতেই পাবে না, কালকে আবার গিয়ে দিয়ে আসতে হবে। তো এরকম করেই কাজটা নিয়ে আসি, নিয়ে যাই। তো এরকম করতে করতে ওই যে দেখো ঘড়িতে বেজে গেছে 5টা। এখন মশারির কাজ তো আজকের মতো শেষ হয়ে গেছে, আবার রাত্রেবেলা লোড নিয়ে আসবে, তারপরে বানানো হবে। তো এরকম করেই বেশ ভালোই লাগে। অনেক সময় বসে থাকি, সেই বসে থাকার সময়টা কেটে যায়। বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগে না, টুকিটাকি কাজ করলে মনটাও ভালো থাকে, শরীরও ভালো থাকে। বেশি বসে থাকলে শরীর খারাপ করে। তো এই যে আমার সব কাজ বাজ কমপ্লিট, এখন একটু আমি রেস্ট নেব। সেলাইও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে 2 লোড, এই 2 লোড দিয়ে আবার মশারি নিয়ে আসবে। তো বৃষ্টি পড়ছিল টুকটুক করে, সেটা বন্ধ হয়ে গেল। তো তারপর দেখো সন্ধ্যাবেলা আবারও মশারির কাজ নিয়ে এসে বসে পড়েছে। তো আজকে দোকানে যাওয়া হয়নি, তো দোকানে না যাওয়ার কারণে বললো যে আমি তো বসে আছি, তাহলে তোমাকে কয়টা ওপরের চাল বানিয়ে দেই, তুমি সেই চালগুলো বানাও, আর কালকে সকালবেলা তুমি মশারিটা বানিয়ে ফেলবে, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। আমাকে অনেকটাই হেল্প করে দেয়, তার জন্য আমার অনেকটাই আগায়, অনেক কাজেও হেল্প করে দেয় আমার বর আমাকে। এই যে নতুন করে নিয়ে আসছে, এগুলো চাল বানাবো, চাল বানাচ্ছে। আর তারপরে কালকে আমি মশারি সেলাই করতে বসবো। আর এখন বাজে রাত 11:15। এখনও আমি রান্না বসাইনি, এখন চলে যাব রান্না বসাতে। রান্না খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে হয়তো 12টা বেজে যাবে। তো এই যে দেখো, যেমন কথা তেমন কাজ, 12টা বেজেই গেছে। এই যে আমার ছেলেকে মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বলছে বাবা তুই মশারির ভিতরে শুয়ে পড়, আমি আসছিও। এখন 11:30 বাজে। তো আমি যতক্ষণ না যাবো বিছানায় ততক্ষণ ও ঘুমাবে না, ওই যে বিছানার মধ্যে অত্যাচারই করবে। তারপর 2 মা ছেলে মিলে শুয়ে পড়লাম, আর ওর বাবা ঘুমাবে। তো এই যে 2 মা ছেলে শুয়ে পড়েছি, এখন আমরা শুয়ে পড়েছি। এই যে আমি আর আমার সোনা পাপা শুয়ে পড়েছি। সবাইকে গুড নাইট বলো পাপা। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই বলো। টাটা। হ্যাঁ, বাই। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে। কালকে তো আমার স্কুল আছে, কালকে আমার সোনা পাপার স্কুল আছে। আমার সোনা পাপা কালকে স্কুলে যাবে, তাই না সোনা পাপা? কালকে আমার সোনা পাপার স্কুল আছে। সকালে করবো না, যখন আসবো তখন করবা। আচ্ছা ঠিক আছে, তখনই করবো। আজকে ঘুমিয়ে যাও শোনা, অনেক রাত্রি হয়ে গেছে। এই যে রাত বাজে এখন 12টা বাজে, 12টা বাজে। রাতের 3টা হইলে না ভূত আসে। কে বলছে? মোবাইলে দেখ।